সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্টস টেবিলে ৩ নম্বর পজিশনে চলে আসলো। কালকের আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে, যেখানে তারা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং রাজস্থান রয়্যালসকে ব্যাটিং করতে পাঠায়। রাজস্থান রয়্যালস তারা প্রথমে ব্যাটিং করে ২২৮ রান করে ৬ উইকেট খুইয়ে, যেখানে বৈভব সূর্যবংশী একটা সেঞ্চুরি করেছেন। ১০৩ রান করে আউট হন বৈভব সূর্যবংশী। ১২খানা ছয়ের সাহায্যে ৩৭ বলে ১০৩ রান করে আউট হন। দারুণ একটা ইনিংস আমরা দেখেছিলাম কালকের ম্যাচে বৈভব সূর্যবংশীর থেকে। ধ্রুব জুরেল তিনি ৩৫ বলে ৫১ করে আউট হন। ভালো একটা ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল, কালকের হাফ সেঞ্চুরি করেছেন। ৩৫ বলে ৫১ করে তিনিও আউট হয়ে যান। পরবর্তীকালে লাস্টের দিকে এসে একটা ক্যামিও খেলেন ডোনাভান ফেরেরা। ১৬ বলে ৩৩ রান করেন এবং তারই জন্য কিন্তু ২২৮ রানে রান সংখ্যা পৌঁছায় রাজস্থান রয়্যালসের। বাদবাকি কোনো ব্যাটসম্যান কিন্তু রাজস্থান রয়্যালসের টিকতে পারেনি ক্রিজে, তারা আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। বোলিং করতে এসে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য প্যাট কামিন্স সবথেকে ভালো বোলিং করেছেন। ৪ ওভারে ২৭টি রান দিয়েছেন এবং একটি উইকেট তিনি তুলে নেন। এশান মালিঙ্গা ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে তিনিও কিন্তু ২টি উইকেট কালকের ম্যাচে পেয়েছিলেন। ব্যাটিং করতে এসে দারুণ ব্যাটিং করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। অভিষেক শর্মা ২৯ বলে ৫৭ রান করে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে চলে যান। কিন্তু ঈশান কিষান কালকের ৩১ বলে ৭৪ রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলেন এবং টিমকে জেতাতে সাহায্য করেন। লাস্টে এসে হেনরি ক্লাসেন ২৪ বলে ২৯ রানের একটা ইনিংস খেলেন এবং নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু ১৮ বলে ৩৬ রানের একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। বোলিং করতে এসে রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার দুর্দান্ত বোলিং করেছিলেন। কালকে ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে একটা উইকেট তিনি তুলে নিয়েছিলেন। তার ভাগ্যটা খারাপ, কারণ তার বলে অনেকগুলো ক্যাচ আমরা মিস হতে দেখেছি। ভালো বোলিং করেছেন জোফরা আর্চার। এবং ব্রিজেশ শর্মা তিনি কিন্তু ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২খানা উইকেট পেয়েছেন, কিন্তু ম্যাচ জেতাতে পারেননি রাজস্থান রয়্যালসকে। রাজস্থান রয়্যালস কিন্তু ম্যাচ হেরে যায় ৫ উইকেটে। দুর্দান্ত একটা জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এরই সাথে তারা পয়েন্টস টেবিলে কিন্তু ৩ নম্বর পজিশনে উঠে এসেছে।